আসসালামু আলাইকুম। আজকে লেকচারে আমি আপনাদের সাথে টিএলবি নিয়ে আলোচনা করব। তো এই লেকচারের গোল হলো প্রথমে আপনাদেরকে বেসিক কনসেপ্ট দেওয়া টিএলবি সম্পর্কে। এর পরবর্তীতে টিএলবি হার্ডওয়্যারের ভিতরে কিভাবে কাজটা করে সেই প্রসেসটা। এর পরবর্তীতে আমরা দেখব যে টিএলবি নিয়ে কোশ্চেন সলভ করা, যেটা আপনাদের এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। ওকে, প্রথমে আমরা জানি টিএলবিটা কি। টিএলবিটা হলো একটা বাফার, যেটাকে বলা হয় ট্রান্সলেশন লুক সাইট বাফার। এটা হলো মেইনলি একটি ক্যাশ মেমোরি। সো এই ক্যাশ মেমোরিতে যেটা থাকে সেটা হলো আমাদের প্রথম অংশে ফেজ নাম্বার থাকে, এর পরের অংশতে আমাদের ফ্রেম থাকে। তার মানে সে কী করে, মেমোরি থেকে কোনো একটা ফেজের পেজ নাম্বার এবং ফ্রেম নাম্বার স্টোর করে রাখে। সো এটা খুবই ছোট, স্মল, ফাস্ট ক্যাশ। এটা একটি ফাস্ট ক্যাশ মেমোরি। এটা খুব দ্রুত কাজ করে। আমাদের যে মেইন মেমোরি থেকে অ্যাক্সেসিং টাইম, সেটার থেকেও আমাদের এই যে ক্যাশ মেমোরিটা আছে, এই ছোট ক্যাশ মেমোরিটা, সেটা আরও দ্রুত কাজ করে। সো ইট স্টোর রিসেন্ট পেজ টেবিল ট্রানজ্যাকশন। আমি মাত্র এটাই বললাম যে এ কী করে, মেমোরি থেকে যে রিসেন্ট পেজগুলো ইউজ করা হয়েছে সিপিইউতে, সেগুলো কী করে রাখে, অ্যাক্সেস করে রাখে। ওকে, সো এই টিএলবিটা কেন ইউজ করা হয়, কেন আমাদের প্রয়োজন? টু স্পিড আপ অ্যাড্রেস ট্রান্সলেশন। অ্যাড্রেস ট্রান্সলেশনটাকে দ্রুতগামী করার জন্য। কারণ আমরা যদি ডিরেক্টলি মেমোরি থেকে পেজ টেবিলের মাধ্যমে অ্যাক্সেস করি, এতে আমাদের টাইম বেশি লাগে, কিন্তু এভাবে করলে আমাদের টাইমটা একটু কম লাগে। এরপরে রিডিউস অ্যাক্সেস টাইম টু মেমোরি। মেমোরি থেকে অ্যাক্সেসের সময় আমাদের টাইমটা কম লাগে, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। অ্যাভয়েড ফ্রিকোয়েন্ট অ্যাক্সেস টু স্লোয়ার পেজ টেবিল। এখানে পেজ টেবিল দিয়ে র্যাম থেকে অ্যাক্সেস করাটাকে স্লোয়ার বলতেছে। সো আমাদের টিএলবি যখন আমরা ইউজ করব, এই যে টিএলবি ইউজ করব, এই যে আমরা পূর্ববর্তী লেকচারে পেজ টেবিল দিয়ে অ্যাক্সেসিংটা শিখেছিলাম, সেখানে সেটা থেকে আমরা জানি যে এই পেজ টেবিলের মাধ্যমে যখন আমরা অ্যাক্সেস করি, সেখানে একটু টাইম বেশি লাগে। তো এই বিষয়টা আমি দেখাবো, টাইম বেশি কেন লাগে, আবার টিএলবিতে কেন টাইম কম লাগে, সবগুলো বিষয় আপনাদেরকে ক্লিয়ার করবো আজকে ইনশাআল্লাহ। ওকে, টু ইমপ্রুভ ওভারঅল সিপিইউ পারফরমেন্স। আমাদের যে সিপিইউর পারফরমেন্সটা, সেটা বাড়ায় আমাদের এই টিএলবির মাধ্যমে। সো চলুন আমরা হার্ডওয়্যারের দিকে মুভ করি। সো হার্ডওয়্যারে কীভাবে কাজগুলো হচ্ছে সবগুলো আমি এখানে টেক্সট আকারে লিখে রাখছি। সো আপনারা আমার কথাগুলোর সাথে মিলিয়ে নেবেন। আমাদের প্রথমে সিপিইউটা কী করে, একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে। সো এটাই আমি এখানে প্রথমে বলে রাখছি যে একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে। সেই লজিক্যাল অ্যাড্রেসের মাধ্যমেই তো আমাদের মেমোরি থেকে পেজ অ্যাক্সেস করে, তাই না? এটাই তো আমরা পূর্ববর্তী লেকচারে, আপনারা অবশ্যই এই লেকচারটা দেখে আসলে আপনাদের সবগুলো জিনিস ক্লিয়ার থাকবে। যে একটা এখান থেকে একটা অ্যাড্রেস পাঠাইছিল, এই যে 5 অ্যাড্রেসটা পাঠাইছিল, তারপরে পিআরডি এর মান বের হয়েছিল, সেখান থেকে সে খুঁজে বাইর করছিল যে সে কোন ফ্রেমে আছে। লেটস সাপোজ আমি যে কোশ্চেনটা সলভ করেছিলাম, সেখানে F1 ফ্রেমে ছিল। F1 ফ্রেম থেকে তাকে অ্যাড্রেসটা বের করতে হয়েছিল। অ্যাড্রেস বের করে সে তার যে এই ইনস্ট্রাকশন 6টা, সেটা খুঁজে পাইছিল অ্যাড্রেসের মাধ্যমে। সো এই বিষয়গুলো আপনারা পড়ে আসলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো এখানে একটু এখানে আমি আর লিখে লিখে বোঝাবো না, একটু মুখে শুধু হালকা ওভারভিউ দিয়ে দিব, যেহেতু আমি আগের লেকচারে এটা বিষয়টা বুঝিয়েছি। সো এখানে আমি বলতেছি যে একটা অ্যাড্রেস পাঠানো হবে। সো অ্যাড্রেস পাঠানোর পরে সে কী করবে, এখান থেকে ফ্রেমটা অ্যাক্সেস করবে, তাই তো? সো এখানের মধ্যে আমাদের ফ্রেমগুলো থাকে, তো ফ্রেমগুলো সে অ্যাক্সেস করলো। সো এই যে সে পেজ টেবিলে আসলো, ফ্রেমটা অ্যাক্সেস করলো, এতে তার যে পরিমাণ টাইম লাগে সেটা হলো টিপিএম। মানে হলো প্রাইমারি মেমোরি, পিএম দ্বারা প্রাইমারি মেমোরি টাইম, প্রাইমারি মেমোরি অ্যাক্সেসিং টাইমটাকে টিপিএম দ্বারা প্রকাশ করা হয়। এর পরবর্তীতে সে যখন অ্যাড্রেস, এখানে যে অ্যাড্রেসটা ক্রিয়েট হবে, এই অ্যাড্রেসের মাধ্যমেই তো আমরা নির্দিষ্ট আমাদের যে পেজটা সেটা অ্যাক্সেস করে। সেটাই তো আমরা দেখেছিলাম যে এখানে যে 3 অ্যাড্রেসটা ছিল, এই 3 অ্যাড্রেসের মাধ্যমে এই যে 3 ছিল, সেখানকার আমরা অ্যাড্রেসটা অ্যাক্সেস করেছিলাম। এই যে অ্যাক্সেসিং টাইমটা, সেটাতে আমাদের আরও টিপিএম টাইম লাগে। তাহলে আমাদের 2টা টিপিএম যোগ করলে কী হয়, 2 টিপিএম টাইম লাগে এই পদ্ধতিতে। ওকে, যেটা একটু বেশি, কিন্তু আমরা যখন টিএলবি ইউজ করবো, এতে দেখা যাবে যে একটু টাইম কম খরচ হচ্ছে। ওকে, বিষয়টা কীভাবে হচ্ছে, আমি প্রথমে ডেপতে যাওয়ার আগে আপনাদেরকে একটু উপর দিয়ে বলি, তারপরে একটু ডেপতে যাই, তাহলে আপনারা বিষয়টা কানেকশানটা খুঁজে পাবেন। সিপিইউ অ্যাড্রেস পাঠালো, আমাদের পেজ টেবিলের মাধ্যমে ফ্রেমটা খুঁজে পাইল। এর পরবর্তীতে ফ্রেমটা এখান থেকে খুঁজে পাওয়ার পরে স্পেসিফিক্যালি আমাদের খুঁজে বের করে কোন পেজ, মানে ওই পেজটা, অ্যাড্রেসের যে পেজটা, সেটা কোথায় আছে। এই জিনিসটা আমরা পূর্ববর্তীতে দেখেছিলাম। তো এখন যেটা করবে, এই যে অ্যাক্সেস করলো, অ্যাক্সেস করার সাথে সাথে আমাদের এই যে পেজটা, সেটা এখানে স্টোর হয়ে যাবে। এখানে আমাদের কি হয়ে যাবে, যে আমাদের পেজ নাম্বার এবং কি ফ্রেম নাম্বার, এগুলি স্টোর হয়ে যাবে। তো সিপিইউ পরে যখন ঠিক সেম অ্যাড্রেসটা পাঠাবে, তখন টিএলবিতে স্টোর হওয়ার পেজটা সে খুঁজে বের করবে যে হ্যাঁ, এই পেজ, এই অ্যাড্রেসের জন্য এই পেজ বা এই ফ্রেম নাম্বারটা রয়েছে। তখন সে সিপিইউতে এটা নিয়ে কাজ করতে পারবে। তো এতে কী হলো, আমাদের টাইমটা কম লেগে গেল। আমাদের পেজ টেবিলটা তখন বারবার ইউজ করতে হবে না, যখন পুনরায় আমরা কোনো পেজ টেবিল খুঁজতে যাব।
রাইট? তো এখন আমি একটু ডেপথে যাই, বিষয়টা কীভাবে কাজ করে। সিপিইউ অ্যাড্রেস পাঠালো, সে প্রথমে চেক করে আমাদের যে টিএলবি আছে সেই টিএলবির ভিতরে আমাদের পেজটা স্টোর হয়েছে কিনা বা স্টোর আছে কিনা সেটা চেক করে। এই যে টিএলবিতে চেক করা, ক্যাশ মেমোরিতে চেক করা যে টাইমটা লাগে সেটাকে বলা হয় টিটিএলবি, মানে হলো টিএলবিতে চেক করা টাইম। ওকে, লাগলো। এরপরে যদি সে এখানে খুঁজে পায়, যদি সে খুঁজে পায় তারপরে সে আমাদের কি করে, মেমোরি থেকে সেই পেজটাকে কি করে, অ্যাক্সেস করে ফেলে। যদি সে দেখে যে হ্যাঁ এটা আছে এখানে, তার মানে সে এখানে কি করে ফেলে, অ্যাক্সেস করে ফেলে। যে অ্যাক্সেসিং টাইমটা অবশ্যই যেহেতু মেমোরি থেকে অ্যাক্সেস করতেছে প্রাইমারি মেমোরি, সুতরাং টিপিএম। তো এটা কখন ঘটে, যখন দেখে যে টিএলবিতে আমাদের এই পেজ নাম্বারটা আছে, এই ফ্রেমটা আছে, তখন। সো এটাকে যেটা বলা হয় সেটা হলো হিট। হিট মানে হলো হ্যাঁ আছে, হিট মানে হলো হ্যাঁ আছে। সো এটাকে বলা হয় হিট, হিটের সময়। এখন আমাদের মিসও তো হতে পারে। মিসটা কেমন, মিসটা হলো, মিস যখন হবে তখন হলো আমাদের প্রথমে টিএলবিতে চেক করবে, কিন্তু দেখবে যে এই পেজটা আগে ইউজ করা হয় নাই, যেহেতু আগে ইউজ করা হয় নাই সেটা হয়ে যাবে আমাদের মিস। ওকে, যখন আমাদের মিস হবে, মিস, ওকে, যখন আমাদের মিস হবে তখন সে কী করবে, আমাদের মিস হওয়ার জন্য তো অবশ্যই টিএলবিতে একবার চেক করতে হবে। সো মিস হওয়ার জন্য যেহেতু টিএলবিতে একবার অলরেডি চেক করছে, সুতরাং টিএলবির টাইমটা লাগবে। এরপরে সে এটা চেক করার পরে তখন সে ম্যানুয়ালি আবার পেজ টেবিলের মাধ্যমে অ্যাক্সেস করতে যাবে, যেহেতু সে টিএলবির মধ্যে অ্যাক্সেস করতে পারে নাই। এখন সে পেজ টেবিলের কাছে গেল, পেজ টেবিলের কাছে গিয়ে আবার সেম প্রসেসে, যে প্রসেসে আমরা প্রথমে বলেছিলাম, যদি আমাদের টিএলবিতে না পায় তখন সে আগের প্রসেসে চলে যায়। সো আগের প্রসেসে গিয়ে কি হবে, পেজ টেবিলের কাছে যাবে, পেজ টেবিলের জন্য যে টাইমটা লাগবে সেটা হচ্ছে টিপিএম, কারণ পেজ টেবিলটা আমাদের মেমোরিতে থাকে। এরপরে অ্যাড্রেসের মাধ্যমে স্পেসিফিক পেজটা খুঁজে পাওয়ার জন্য আরও টিপিএম টাইম লাগে। সো টোটাল আমাদের 2 টিপিএম টাইম লাগে। সো এটাকে যেটা বলা হয় সেটাকেই বলা হয় EMAT, অনেকে আবার ইএটি বলে। সো যেটা, এটার মিনিংটা হলো ইফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম। এটা ইফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইমের সূত্র, কারণ এটাও আমাদের মেমোরি অ্যাক্সেস টাইম। এটা মেমোরি অ্যাক্সেস টাইম, যখন পেজ টেবিল ইউজ করি তখন মেমোরি অ্যাক্সেস টাইম, যখন লুকআপ টেবিল টিএলবি ইউজ করি তখন আমাদের ইএমটি মানে ইফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম। কারণ আমরা যখন টিএলবি ইউজ করি তখন আমাদের মেমোরি থেকে কোনো একটা পেজ অ্যাক্সেস করতে কম টাইম লাগে, কিন্তু আমাদের এই যে পেজ টেবিলের মাধ্যমে তাতে আমাদের টাইম বেশি লাগে। সেই বিষয়গুলো কেমন মনে হইতেছে, এই সূত্রটা দেখতে ছোট মনে হইতেছে, এটাকে বেশি মনে হইতেছে, এই কারণে মনে হইতে পারে যে এখানে টাইম বেশি লাগছে, বিষয়টা এমন না। এই সূত্রের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের এইখানে টিএলবি ইউজ করলে টাইম কম লাগে। সো চলুন আমরা কোশ্চেন সলভ করি, কোশ্চেন সলভের মাধ্যমে আমরা সব বিষয় এখানে ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেনে কি বলছে যে আমাদের হেয়ার টিএলবি অ্যাক্সেস টাইম, টিএলবিতে অ্যাক্সেস করার জন্য আমাদের 25 ন্যানোসেকেন্ড পরিমাণ টাইম লাগে টিএলবি এর মাধ্যমে যদি আমরা অ্যাক্সেস করি, তো সেই টাইমটা। প্রাইমারি মেমোরি অ্যাক্সেস টাইম ইজ এত। প্রাইমারি মেমোরির সাথে তাহলে আমরা বুঝতেছি টিএলবির মাধ্যমে, টিএলবিতে যদি আমরা টিটিএলবি এর মানের কথা এখানে বলা হয়েছে, তো টিটিএলবি হচ্ছে 25 NS। এরপরে যদি আমরা প্রাইমারি মেমোরি অ্যাক্সেস টাইম, তাহলে টিপিএম এর কথা বলা হয়েছে, টিপিএম এর মান তাহলে কত, 50 NS। ওকে, ইফ হিট রেশিও 60%, হিট রেশিও মানে কি, টিএলবিতে গিয়ে আমি কি বলেছিলাম যে টিএলবিতে গিয়ে যদি সে পেজ নাম্বার এবং ফ্রেমকে পায় তাহলে সেটাকে বলা হবে টিএলবি হিট, যদি পায়। আর না পাইলে তো মিস হলে তো সেইখান দিয়ে চলে আসবে। সো যদি হিট হয় সেই হিটের রেশিওটা, সো হিট রেশিওটা কত, 60%, যেটা হলো 0.6। তো হিট রেশিওটা দ্বারা কি বোঝাচ্ছে যে আমাদের টিএলবিতে গিয়ে যদি 100টা পেজ খোঁজা হয়, টিএলবিতে কি 100টা পেজ খোঁজা হয়, 60টা পেজ টিএলবিতে খুঁজে পাবে আর কি, 60 বার সে টিএলবিতে খুঁজে পাবে, 40% টাইম সে টিএলবিতে খুঁজে পাবে না, সেই রেশিওটা বলা হয়েছে 60%। তো এটা আমরা সলভ করে দিই। এখানে বলছে যে দ্য ফাইন্ড আউট ইফেক্টিভ অ্যাক্সেস টাইম। ইফেক্টিভ অ্যাক্সেস টাইম মানে ইফেক্টিভ আমাদের ইএটি, ইফেক্টিভ অ্যাক্সেস টাইম বা ইএমএটি যেটাই আপনারা বলেন। সো আমরা বের করে চাইলে আমরা বলবো যে গিভেন, উইনো, আমরা জানি আমরা এই সূত্রটা জানি, হিট রেশিও ইন্টু টিটিএলবি টিপিএম। কীভাবে আসছে আপনাদেরকে একদম এক্সপ্লেন করে আমি বলেছি। সো এখন আমরা যদি বের করি টিএলবি মানে হলো টিএলবি অ্যাক্সেস টাইম, তো টিএলবিতে অ্যাক্সেস টাইম আমাদের কত বলতেছে, 25
এনএস, ন্যানো সেকেন্ড আমাদের সময় লাগছে। মানে হলো আমাদের যখন টিএলবিতে আমরা চেক করি, সেই টিএলবিতে চেক করার সময় আমাদের কেমন টাইম লাগে, যেহেতু এটা একটু ফাস্ট, তার মানে এটাতে একটু কম টাইম লাগে। এখানে 25 এনএস, যেহেতু মেমোরিতে একটু স্লো কাজ করে, সুতরাং 150 এনএস মেমোরি অ্যাক্সেস টাইম। সো এটা সবসময় খেয়াল করবেন যে আপনাদের টিপিএম এর মান একটু বড় থাকবে টিএলবি এর তুলনায়। সো প্লাস টিপিএম এর মান কত, 150। ওকে, আর আমাদের হিট রেশিওটা সেটা হলো 60%, মানে 0.6, প্লাস মিস রেশিওটা কত, যদি 0.6 তার মানে 0.4% হয়েছে, আমাদের 40% হলো মিস রেশিও, ইন্টু এখানে টিএলবির মান কত, টিএলবির মান হলো 25, আর এখানে টিপিএম মানে হলো 2 টিপিএম, এটাই তো বোঝায়। সো আমি একসাথে লিখে দিই 2 ইন্টু 150, এই তো। আলটিমেটলি আমরা মানগুলো সবগুলো বসাই দিলাম, বিষয়গুলো বুঝতেও পারলাম। এখন আমাদের কাজ হলো ক্যালকুলেট করে মানটা বসানো। সো ক্যালকুলেট করে মানটা যদি আমরা এখানে আপনারা ক্যালকুলেট করেন, তাহলে এখানে পাবেন 105, প্লাস এখানে যদি আপনারা ক্যালকুলেট করেন পাবেন 130, এরপরে যদি আপনারা ক্যালকুলেট করেন 235 রেজাল্টটা পাবেন। ওকে, কিন্তু আমরা যদি এখানে টিএলবি লটা ইউজ না করতাম, আমরা যদি এখানে আমাদের যে পেজের মাধ্যমে অ্যাক্সেসিংটা সেটার যে লটা সেটা ইউজ করতাম, মানে আমাদের টিএলবি নেই এভাবে চিন্তা করুন, তখন আমাদের কি হতো, তখন আমাদের 2 TPM এর যে লটা সেটা ইউজ হতো। সো সেটা দিয়ে যদি আমরা আমাদের ইএটি বা ইএমএটি যেটাই বলি বের করি, তাহলে কি হচ্ছে যে আমাদের 2 TPM ইউজ করতে হচ্ছে। সো 2 ইন্টু টিপিএম এর মান কত, 150 এনএস, তাই না? তাহলে আমাদের কত সেকেন্ড লাগতেছে, টোটাল 300 ন্যানো সেকেন্ড আমাদের এখানে ব্যবহার হচ্ছে। কিন্তু এদিকে দেখা যাচ্ছে যে আমাদের 235 এনএস লাগতেছে। সো এটা দ্বারা আমরা কি বুঝলাম, যে আমাদের টিএলবি এর ক্ষেত্রে আমাদের টাইমটা কম লাগে টিএলবি যদি আমরা ইউজ করি, আর আমরা যদি টিএলবি ইউজ না করে ডিরেক্ট পেজ দিয়ে কাজ করি তাহলে আমাদের টাইমটা বেশি লাগে। সো এটাই আমাদের এখানে প্রুফ হলো। এখন আপনাদেরকে যেটা আমি একটু এখানে একটি কনসেপ্টের কথা আমি লিখেছি, যে আমাদের যদি টিএলবির হিট রেশিওটা বেশি থাকে তাহলে ইএমএটি আমাদের যে ইফেক্টিভ অ্যাক্সেস টাইম আছে, মেমোরি অ্যাক্সেস টাইম, সেটা আমাদের কি হবে, কম হবে। মানে হিট রেশিওটা যত বেশি হবে, মানে আমাদের টিএলবিতে যদি হিট করে, মানে টিএলবিতে আগে থেকেই আসে এমন যদি হয়, এমন কেসের পরিমাণ যদি বেশি হয়, তাহলে অবশ্যই আমাদের টাইম কম লাগবে। কারণ আমরা তো আর তখন আর পেজের কাছে যাইতে হইতেছে না, আমাদের যে ওস্ট পদ্ধতি আছে সেই পদ্ধতিতে যাইতে হইতেছে না, আমাদের স্মার্ট পদ্ধতির মধ্যে কাজটা হয়ে যাচ্ছে। সো এই যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আপনাদেরকে এই এক্সাম্পলের মাধ্যমে আমি দেখাই। ধরে নেন আপনার এখানে 60% না থেকে যদি 80% লেখা থাকতো, ধরে নেন আপনারা, ওকে, যদি 80% লেখা থাকতো তাহলে আপনারা কি এই 0.6 এর জায়গায় কি লিখতেন, 0.8 লিখতেন না? আর আপনাদের অন্যান্য টাইমগুলো তো সেম। সো 25 প্লাস 150, আমি অন্যান্য সব জিনিস সেম রাখতেছি। এখানে যেহেতু 0.8 তার মানে এটা 0.2 ইন্টু 25 প্লাস 2 ইন্টু 150। ওকে, তো এটাকে যখন আপনারা কাজ করবেন সেটা হবে 140, প্লাস এটাকে যখন কাজ করবেন সেটা হবে 65। তো আপনাদের যে ইএমএটি বা ইএটির মান সেটা হবে কত, 205। তো আপনারা কি দেখলেন, যখন আপনাদের এই যে হিট রেশিওটা সেটা বেড়ে গেল, তখন আপনারা দেখলেন কি আগের তুলনায় আগে যে আপনারা ইএমএটি এর মান পেয়েছেন সেই মানটা কম হয়ে গেল, তাই না? সো এই বিষয়টা ঘটবে। ঠিক সেম উল্টাটা ঘটে যখন আপনারা হিট রেশিওটা এখানে কমাই দিবেন, 60 থেকে আরও কম দিয়ে দিবেন, তখন দেখবেন যে আপনাদের ইএমএটি এর মানটা এখানে বেড়ে গেছে। সো এই কাজটা আপনারা করে দেখতে পারেন, আমি এই কাজটা আপনাদেরকে করে দেখালাম। তো আশা করি আপনারা ওভারঅল বিষয়টা বুঝছেন, ভালো করে পড়বেন। আমি যে এই লেখাগুলো লিখেছি আমি হইতে পারে সবগুলোতে টিক দিয়ে দেখাই নাই, কিন্তু এই বিষয়গুলোই আপনাদেরকে প্রসেস ওয়াইজ বোঝানোর ট্রাই করছি। সবাই যদি বুঝে থাকেন অবশ্যই লাইক করবেন, সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি ট্রাই করবো আপনাদের সবগুলো রিপ্লাই দেওয়ার। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।